প্রিয় শিক্ষার্থী, তো তোমাদের যে 9 ছ নম্বর অঙ্কটা আছে সেটা এখন আমি সলভ করে দেখাবো। তো আমাদের সেম অঙ্ক, আগের যে একটা অঙ্ক ছিল যে n এর মান দেয়া আছে, তো আমাদের এখানে কি 10তম পদ, 15তম পদ আর 8তম পদের মান এইটা দিয়েই বের করতে হবে। তো আমরা লিখে ফেলি অনুক্রমটি 10তম পদ, আমরা একটু লিখি তম পদ। তো আমাদের 10তম পদের ক্ষেত্রে দেখো 1 মাইনাস 1 3 ইন্টু 10, তাহলে আমরা বাই 2 পাচ্ছি। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো 1 মাইনাস, এখন 3 সাথে যদি 10 গুণ করি তাহলে দেখো তো মাইনাস 1 টু দি পাওয়ার কত, 3 দশে আমাদের 30 বাই 2। তো আমাদের মানটা কিন্তু কি আসতেছে বলো তো, দেখো মাইনাস 1 যদি জোড় সংখ্যার সাথে গুণ করি তাহলে কিন্তু সেটা জোড় হয়ে যায়, তাই না, মানে যোগ হয়ে যায়, তাই না। তো এখানে যোগ হয়ে আসতেছে, তাহলে 1 মাইনাস 1 আমাদের কত হচ্ছে 1 মাইনাস 1 বাই 2, তাহলে কত বের হচ্ছে বলো তো, আমাদের কিন্তু এই 1 1 কাটা হয়ে গেল, মানে 0 বের হচ্ছে। তাহলে 10তম পদের মান কিন্তু আমাদের 0। এরপর আমাদের যদি অনুক্রমটির 15তম পদ বের করি, 15তম পদ বের করি তাহলে কি হচ্ছে বলতো, 1 মাইনাস 1 3 ইন্টু 15, তাহলে কত হচ্ছে আমাদের বাই 2। তাহলে এখানে কত হচ্ছে বলতো, 1 মাইনাস আমাদের মাইনাস 1 টু দি পাওয়ার 3 15 কত বলতো 45 বাই 2। এখন আমাদের কি 45 একটা কি সংখ্যা, বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যার ক্ষেত্রে কি হয়, এই মাইনাসটা কিন্তু থেকে যায়, তাহলে মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি 1 যোগ 1 বাই 2, তাহলে 2 আর আমাদের 2 যদি কাটাকাটি হয় তাহলে কত হচ্ছে বলতো, আমাদের 2 আর 2 কাটাকাটি হলে 1 হচ্ছে। তো 15তম পদের মান কিন্তু আমরা পেয়ে গেলাম 1। এখন আমরা আসবো অনুক্রমটির 8তম পদের ক্ষেত্রে। 8তম পদ, তো আমাদের এখানে কি করতে হবে বলতো, জোড় আর বেজোড় ধরে নিতে হবে। এইটা হলো প্রচুর একটা বেসিক লুকায়িত আছে এখানে। দেখো তুমি যদি অঙ্কগুলো মডিফাই করো তাহলে 1 2 3 4 5, তো একটু খেয়াল করলে দেখবা যে প্রথমে একটা বেজোড় সংখ্যা দিয়ে শুরু হয়, তারপরে জোড় সংখ্যা দিয়ে শুরু হয়, তাই না। তাহলে আমরা ধরলাম n এর মান 1, n এর মান যদি 1 হয় তাহলে সেটা কি, সেটা একটা বিজোড় সংখ্যা। তাহলে আমাদের বিজোড় সংখ্যার ক্ষেত্রে কি আসতেছে, n বিজোড় সংখ্যা হলে তাহলে আমাদের কি হচ্ছে দেখো তো 1 মাইনাস, আমরা কি লিখতে পারি মাইনাস 1 টু দি পাওয়ার আমরা 3 ইন্টু r, কারণ আমি কি 8তম পদের মান বের করতেছি বাই 2। এখন এখানে আমাদের r যদি বেজোড় হয় আমরা কি লিখবো, r যদি জোড় হয় তাহলে আমরা লিখতে পারি তাহলে 1 মাইনাস 1 বাই 2, মানে 0 এর ক্ষেত্রে আমাদের r এর মান কি হবে, জোড়ের ক্ষেত্রে r এর মান 0 হবে। তাহলে r জোড় সংখ্যা, আমরা কি লিখবো r জোড় সংখ্যা, ঠিক আছে। আবার এখানে কি লিখতে পারি, আবার কি লিখতে পারি 1 যোগ 1 বাই 2 ইকুয়াল টু 1। তাহলে এখানে কি হবে, যে যখন আর বিজোড় সংখ্যা, ঠিক আছে, বিজোড় সংখ্যা। তো এইটা একটু আমাদের ক্রিটিক্যাল, বাট তোমরা যদি এই যে মানগুলো বসাও 3 টু দি পাওয়ার 1, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের কিন্তু সেটা যোগ হয়ে যাচ্ছে মানে বিজোড়। আবার তুমি যদি 3 2 6 মানে 2 বসাও তাহলে কিন্তু সেটা কিন্তু 1 মাইনাস 1 হয়ে যাচ্ছে বাই 2 হয়ে যাচ্ছে, মানে আর জোড় হলে 0 মান বসাবে বের হবে, আর বিজোড় হলে 1 মান বসবে। তো আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। যদি অঙ্কটা ভালো করে বুঝে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।